বুঝতে পারছো? তাহলে ওয়ানজালনা মিনাস সামাই মাআ, আমি আকাশ থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করি। বুঝতে পারছো? ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এবং এই বৃষ্টির মাধ্যমেই তোমাদের রিজিক হিসেবে অনেক ফল ফলাদি সৃষ্টি করি। বুঝতে পারছো? তাহলে দেখো, এই পৃথিবীতে যত ফসল, তৃণলতা, উদ্ভিদের অস্তিত্ব হয়েছে, গাছপালা তৈরি হয়েছে, এগুলো সব বৃষ্টির, পানির ফসল ও বরকতে এগুলো হয়ে থাকে। বুঝতে পারতেছ? পৃথিবীতে যদি বৃষ্টি আসা বন্ধ হয়ে যায়, বুঝতে পারছো, তাহলে ফসল ফলাদি আর পৃথিবীতে উৎপন্ন হবে না। কি হবে না? এই গাছপালার কি হবে না? উৎপন্ন হবে না। বুঝতে পারছো? সৃষ্টি হবে না। তাহলে এই সব কিছুর, এই শস্য, ফসল, ফলাদির সব কিছুর মূল মূল চালিকা শক্তি কি? বুঝতে পারতেছ? তাহলে মূল চালিকা শক্তি হলো আল্লাহ তাআলা যে পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করে। কি বর্ষণ করে? এই বৃষ্টির থেকেই আল্লাহ তাআলা সব ফসল ফলাদি সব কিছু কি করে? তৈরি করে। সেখান থেকে আমরা রিজিক হিসেবে খাই। তাহলে বুঝতে পারছো যে বৃষ্টি থেকে কিভাবে রিজিক হয়, বৃষ্টি থেকে কিভাবে ফসল হয়। হ্যাঁ, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, সুতরাং তোমরা আল্লাহর কোন শরীক স্থির করো না। আল্লাহর কোন কি করো না? শরীক স্থির। ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে শুনে কি করো না? শরীক স্থির করো না। বুঝতে পারতেছো? তাহলে ইসলামের সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে তাওহীদের উপর বিশ্বাস স্থাপন করা। কিসের উপর? এই আল্লাহ তাআলা আমাদের এত কিছু বুঝানোর পরে, যে জমিনকে আল্লাহ তাআলা বিছানা করেছেন, আকাশকে ছাদ স্বরূপ বানিয়েছেন, এবং বৃষ্টি বর্ষণ করে আমাদেরকে রিজিক দিয়েছেন, ঠিক না? এগুলোর সব কিছু আল্লাহ তাআলা বলার পরে আল্লাহ তাআলা আমাদেরকে একত্ববাদের প্রতি দাওয়াত দিলেন। কিসের প্রতি? এই আয়াতে আল্লাহ তাআলা তারই দাওয়াত দেওয়া হয়েছে যে সংক্ষিপ্ত রূপে তার প্রমাণ উপস্থাপন করা হয়েছে। আরবের লোকেরা স্বীকার করত এই পৃথিবীতে যা কিছুর অস্তিত্ব দান করা হয়েছে, আকাশমণ্ডলী সৃষ্টি করা, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করা, এবং তার দ্বারা ফসল ফলাদি উৎপন্ন করা। বুঝতে পারছো? ফসল ফলাদি উৎপন্ন করা, এইসব আল্লাহ তাআলারই কাজ। এগুলো কিসের কাজ? এগুলো থাকা সত্ত্বেও তারা বিশ্বাস করত যে বহু কাজের দায় দায়িত্ব দেবদেবীদের উপর আল্লাহ তাআলা ন্যস্ত করে দিয়েছে। কাদের উপর? মানে বিভিন্ন দেবদেবী তাদের দেবদেবীদের উপর ন্যস্ত করে রেখেছেন। বুঝতে পারতেছ? দেবদেবী নিজ নিজ কাজে স্বয়ং সম্পূর্ণভাবে সিদ্ধান্ত গ্রহণ করার যোগ্যতা রাখে। মানে এরা নিজেরাই সবকিছু করতে পারে। বুঝতে পারতেছ? দেবদেবীরা নিজেরাই সবকিছু করে, সবকিছু তাদের নিজের শক্তিতে করে। বুঝতে পারতেছ? কাজেই এই দেবদেবীগণ তাদের সাহায্য করবে। বুঝতে পারতেছ? এই আশায় তারা ওই দেবদেবীদেরকে কি করত? পূজা করত। বুঝতে পারতেছ? এই আশায় তারা এই দেবদেবীদের কি করত? পূজা করত। বুঝতে পারছ? আল্লাহ তাআলা বলেছেন এগুলো সব কিছুর সৃষ্টিকর্তা কে? এগুলোর সব কিছুর সৃষ্টিকর্তা স্বয়ং আল্লাহ। বিশ্বজগৎ পরিচালনার জন্য যখন আমার কারো থেকে কোনো রকম সাহায্য নিতে হয় না। বুঝতে পারছো? সাহায্য নিতে হয় না, সাহায্যের কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা যদি বলে কুন, তাহলে ফায়াকুন হয়ে যায়। বুঝতে পারছো? কোনো কিছুর সাহায্যের প্রয়োজন নেই। তখন অন্য কার উপাসনা করা বড় অবিচার, বড় জুলুম। বুঝতে পারতেছো? তারা মক্কার কাফেররা, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলেন তুমি যদি কাফিরদেরকে জিজ্ঞাসা করো মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে, তাহলে তারা বলবে লা ইয়াকুলুনাল্লাহ, আল্লাহই সৃষ্টি করেছে। বুঝতে পারতেছো? তুমি যদি আবার আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে ওয়ালা ইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই, যে তোমরা যদি তাদেরকে জিজ্ঞাসা করো যে আকাশ থেকে কে বৃষ্টি বর্ষণ করে, তাহলে তারা অবশ্যই বলবে লা ইয়াকুলুনাল্লাহ। বুঝতে পারতেছো? যেগুলো সব আল্লাহই করে।
এগুলো তারা জানতো সব আল্লাহ করে, বুঝতে পারতেছ? কিন্তু তারপরেও তারা দেবদেবীর কি করত? তারা দেবদেবীর কেন পূজা করত? তারা মনে করত উমুক দেবী, এই স্বয়ং কাবা শরীফের মধ্যেই 360টা মূর্তি ছিল। কয়টা? 360 দিন তারা 360 প্রভুর ইবাদত করত, বুঝতে পারতেছ? অমুক মূর্তির পূজা অমুক দিন করত, অমুক মূর্তির পূজা অমুক দিন করত, বুঝতে পারতেছ? হ্যাঁ, যেরকম হিন্দুরা তোমার এক এক কাজের জন্য এক এক মূর্তির পূজা করে, বুঝতে পারছো? এরকম তারাও ওই রকম মক্কার কাফেররাও এক এক দিন এক এক দেবদেবীর পূজা করত। তারা মনে করত আল্লাহ তাআলা হ্যাঁ এই দেবদেবীদের কাছে ক্ষমতা ভাগ করে দিয়ে দিয়েছে, বুঝতে পারতেছ? ক্ষমতা কি করছে? ভাগ বন্টন করে দিয়ে দিছে। এখন আল্লাহর কাছে আর কোনো ক্ষমতা নাই, এই দেবদেবীদের কাছেই ক্ষমতা। সুতরাং এই দেবদেবী তারা কি করে? পূজা। এরপরে তারা আরেকটা কারণে তারা দেবদেবীর পূজা করত। আরেকটা কারণ কি? ওয়া নাহনু আকরাবু ইলাইহি, না তারা ওয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, বুঝতে পারতেছো? মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা বলতো আমরা এই দেবদেবীদের পূজা আমরা এই জন্য করি, আমরা এই মূর্তির পূজা আমরা এই জন্য করি, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। হ্যাঁ, তারা বলতো এই দেবদেবীরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। কি করবে? বুঝতে পারতেছ? এই দেবদেবীরা আল্লাহর কাছে কি করবে? মানে তারা সরাসরি আল্লাহর কাছে চাইতো না। সরাসরি কার কাছে চাইতো না? তারা দেবদেবীর কাছে চাইতো। তারা মনে করতো দেবদেবীরা আল্লাহর কাছে গিয়া সুপারিশ করে তাদেরকে এই কাজটা দিয়ে দিবে, বুঝতে পারতেছ? অথচ আল্লাহ তাআলার কাছে ডাকার জন্য, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়ার জন্য কারো সুপারিশের প্রয়োজন পড়ে না, বুঝতে পারতেছ? আল্লাহ তাআলা বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, অথচ আমি তোমাদের একেবারেই নিকটে, বুঝতে পারছো? আল্লাহ তাআলা বলেন। তাহলে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে কোনো কিছুর মাধ্যমে চাইতে হয় না, কোনো কিছুর সরাসরি আল্লাহর কাছে চাওয়া যায়। কথা কি বুঝতে পারতেছো তোমরা? আচ্ছা, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, যদি তোমরা এই কোরআন সম্পর্কে বিন্দু মাত্র সন্দেহ করো, কি করো? এই কোরআন সম্পর্কে তোমরা কি করো? বিন্দু মাত্র সন্দেহ স্থাপন করো, বুঝতে পারতেছো? যা আমি নাজিল করেছি আলা আবদিনা, যা আমি এই বান্দার উপর নাজিল করেছি, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝতে পারতেছো? অর্থাৎ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা কিছু নাজিল করেছি, যেই কোরআন নাজিল করেছি, সেগুলোর মধ্যে থেকে যদি তোমরা সন্দেহ করো, কি করো? বুঝতে পারছো? তাহলে কি করো? ফাতু বিসূরাতিম মিন মিসলি, ফাতু বিসূরাতিম মিন মিসলি, তাহলে এরকম একটা সূরা বানাই নিয়ে আসো। এরকম একটা কি করো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কখনো লেখাপড়া করে নাই, কোনো স্কুলে যায় নাই, কোনো কলেজে যায় নাই, বুঝতে পারতেছ? কোনো সাহিত্যের উপর ডক্টরেট করে নাই, বুঝতে পারতেছ? তিনি তো আরবি ভাষার উপর ডক্টরেটও করে নাই। তাহলে তিনি যেহেতু এত মাধুর্যপূর্ণ ভাষায়, এত বালাগাত এবং সাহিত্যপূর্ণ ভাষায় তোমার ফসি বালিগ এত সুন্দর আধুনিকভাবে তিনি একটা সূরা তৈরি করে, বুঝতে পারতেছ? একটা সূরা তোমাদের সামনে উপস্থাপন করে। তাহলে তিনি যেহেতু একটা উম্মি হয়ে এত সুন্দর সূরা বানাইতে পারে, তাহলে তোমরা আরবের এত বড় বড় আরবি ভাষার উপর পাণ্ডিত্য অর্জনকারী, ডক্টরেট অর্জনকারী, তাহলে তোমরা একটা কি করো? সূরা বানায়া দেখাও, বুঝতে পারতেছ? সূরা বানায়া কি দেখাও, তোমরা একটা সূরা বানায় নিয়ে আসো। ফাতু বিসূরাতিম মিন মিসলি, এরকম একটা সাহিত্যপূর্ণ, বালাগাতপূর্ণ, সুন্দর পরিমার্জিত একটা সূরা বানায় কি করো? নিয়ে আসো, বুঝতে পারতেছো? আর তোমরা যদি না পারো, ওয়াদউ শুহাদাআকুম, তোমরা তোমাদের যাদেরকে শরীক ডাকো, তোমাদের যে মূর্তি দেব দেবী, বুঝতে পারতেছো? ওয়াদউ শুহাদাআকুম, তাদেরকেও তোমরা ডাকো, শরীক করো, তোমাদের শরীকদের কি করো? এরকম শরীক করে নাও, ডেকে নাও।
মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া। বুঝতে পারছো? যত মূর্তির দেব দেবীর পূজা করো তাদেরকেও তোমরা কি করো? ডেকে নাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা কি হও? সত্যবাদী হও। বুঝতে পারতেছো? এখন তোমার তারা কি করলো? তারা তো সূরা বানাইতে পারলো না। বুঝতে পারতেছো? হ্যাঁ, দেখো তাহলে আল্লাহ তাআলা এই যে তাদেরকে একটা চ্যালেঞ্জ দিল। তাদেরকে কি দিল? এখন চ্যালেঞ্জ দেওয়ার পরে এই চ্যালেঞ্জ তো কেউ আর গ্রহণ করতে পারে না। তারা প্রথমে একটা সূরা বানাইলো। বুঝতে পারতেছো? আল ফেলু মাল ফেল ওয়া মা আদরাকা মাল ফেল। বুঝতে পারতেছো? হ্যাঁ, আল ফেলু মাল ফেল ওয়া মা আদরাকা মাল ফেল আল জামবু তাওয়িলুন, হ্যাঁ, ওয়াল খুরতু আল জামবু কাসীরুন ওয়া খুরতুমুন কাসীরুন। বুঝতে পারতেছো? তারা এমন একটা সূরা বানাইলো যে আল ফেলু মাল ফেল, তোমরা কি জানো হাতি কি? হ্যাঁ, হাতি হলো আল আয-যামবু কালি আয-যামবু কাসীরুন, তার কান হলো বড়। বুঝতে পারতেছো? ওয়া খুরতুমুন কাসীরুন আর খুরতুমুন তাওয়িলুন, আর তার খুর হলো লম্বা। বুঝতে পারতেছো? হ্যাঁ, এমন একটা সূরা বানাইলো। সূরা বানানোর পরে এটা তোমার তাদের পণ্ডিত আছে না, তাদের পণ্ডিতদের কাছে পেশ করলো। বুঝতে পারতেছো? তাদের সাহিত্যিকদের কাছে পেশ করলো। পেশ করার পরে তারা তোমার বললো, এটা কি সূরা বানাই নিয়ে আসছো? এটা কি কোনো সূরা হইলো? বুঝতে পারতেছো? এটা কি কোনো সূরা হইলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর সূরা বানাইছে। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর করে সূরা বানায়, যেটার মধ্যে শিক্ষণীয় থাকে, যেটার মধ্যে সাহিত্য থাকে। আর তোমরা কি বানাইছো? এটা হয়ে গেছে তোমার হাতির রচনা হয়ে গেছে। কি হয়ে গেছে? কি হয়ে গেছে? হাতির রচনা হয়ে গেছে। এটার মধ্যে কি কোনো শিক্ষণীয় কিছু আছে? বুঝতে পারতেছো? তারা নিজেরা নিজেদেরকেই তোমার মনে করো তিরস্কার করতে লাগলো। বুঝতে পারতেছো? দেখো তাহলে এই যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মনে করতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কবি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন জাদুঘর। হ্যাঁ, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন এই মানুষদেরকে এই দেওয়া হলো, চ্যালেঞ্জ দেওয়া হলো, এই চ্যালেঞ্জ আর কেউ গ্রহণ করলো না। বুঝতে পারতেছো? ওই সময় আর এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারলো না। বুঝতে পারতেছো? কেউ মিলেও একটা সূরা বানাইতে পারলো না। সাথে সাথে কোরআনের এই দাবিটাও সত্য হয়ে গেল। বুঝতে পারতেছো? তোমরা সকলে মিলেও এরকম সূরা বানাইতে পারবা না। আল্লাহ তাআলা বলেন, ফাইল্লাম তাফআলু, তোমরা যেহেতু পারো নাই, তোমরা যেহেতু পারো নাই বানাইতে সূরা, ওয়ালান তাফআলু, ভবিষ্যতেও পারবা না। কি পারবা না? তুমি দরজা একবারে লাগাই দাও। বুঝতে পারছো? যেহেতু তোমরা পারো নাই, আর ভবিষ্যতে কি? ফাইল্লাম তাফআলু, তোমরা যেহেতু পারো নাই এখন বানাইতে, ওয়ালান তাফআলু, ভবিষ্যতেও কেউ কি করতে পারবে না বানাইতে। দেখো আল্লাহ তাআলার ওই যে একটা চ্যালেঞ্জ দিয়েছিল, বুঝতে পারছো? তারা ওই সময় সকলে পরাজিত হতে বাধ্য হয়েছে, ঠিক না? এখনো পর্যন্ত আল্লাহ তাআলার এই চ্যালেঞ্জকে গ্রহণ করার জন্য কেউ অগ্রসর হয়নি। বুঝতে পারতেছো? পৃথিবীতে যত সাহিত্যিক আছে, যত কবি আছে, তারা কেউ এই কোরআনের মতো একটা সূরা কি করতে পারে নাই, বানাইতে পারে নাই। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে চ্যালেঞ্জটা আছে, এই চ্যালেঞ্জটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মুজিজা আজও পর্যন্ত পৃথিবীর মধ্যে বিদ্যমান। বুঝতে পারছো? কেউ সূরা বানাইতে পারে নাই, আর ভবিষ্যতেও কি পারবে না। তারা যদি একটা সূরা বানাইতে পারতো, তাহলে বোঝা যাইতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে মিথ্যা বলেছেন। বুঝতে পারতেছো? এই কোরআনটা মিথ্যা হয়ে যেত। কিন্তু এখনো পর্যন্ত কেউ বানাইতে পারে নাই। এর মানে হলো কোরআন সত্য। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যা কিছু বলেছে সব কিছু সত্য। বুঝতে পারতেছো? আল্লাহ তাআলা শেষে এই কথাটা বলে দিলেন,
হ্যাঁ, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, তোমরা তো পারো নাই আর ভবিষ্যতেও পারবা না। ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, তাহলে তোমরা ওই আগুনকে ভয় করো। তোমরা কি করো? ওই আগুনকে ভয় করো। আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, যার লাকড়ি হবে, যেই জাহান্নামের লাকড়ি হবে, হ্যাঁ, মানুষ এবং পাথর। যেই জাহান্নামের লাকড়ি হবে কি? মানুষ এবং পাথর। বুঝতে পারতেছ? উইদ্দাত লিল কাফিরিন, যা কাফিরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। বুঝতে পারতেছ? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আয়াত, এই পৃষ্ঠাটা আজকে আমরা যেটা আলোচনা করেছি, এইটা সুন্দর করে, হ্যাঁ, বুঝার এবং ভালো করে ইয়াদ করার তৌফিক দান করুক। ঠিক আছে?